কলকাতা হাওড়া জেলা বিজনেস লাইনে ফেরাউনের মতো আচরণ চলছে। এখানে মানুষ নয়, কারিগরদের পশুর থেকেও খারাপ ব্যবহার করা হয়। আমাদের এই গার্মেন্টস লাইনে সেলাই কারিগর, কাটিং মাস্টার এবং প্যাকিং ম্যান, এদের ঘামে পুরো ব্যবসা চলে। আর সে মানুষগুলোকে সবচেয়ে বেশি অত্যাচার করে কারা? আমাদের 90% ওস্তাগার। কেউ একজন একটা কুকুরকে যতটা ভালো ব্যবহার করে, একটা এমপ্লয় আর কারিগরদের অর্ধেকও সম্মান দেয় না। গালাগালি, নোংরা ভাষা, মারধর, কাজ করিয়ে পয়সা না দেওয়া, অতিরিক্ত নাইট, জিরো হাত, এসব এখানে রোজকার ঘটনা। আশ্চর্য লাগে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষকে কাজ করালে তার ঘাম শুকোনোর আগে তার মজুরি পরিশোধ করে দাও। আর এই ওস্তাগাররা পয়সার নেশায় নিজের বিবেক, নিজের ধর্ম সব বিক্রি করে দিয়েছে। এক ওস্তাগার আমাকে বলছে, এই কারিগর আর গ্রামের মানুষদের আমরা মানুষও মনে করি না। একটা কারিগর দিন আনে দিন খায়, কাজ না হলে খাওয়া পর্যন্ত হবে না। যখন খুশি তাকে ছেড়ে দেয়, যখন খুশি 1 মাস কাজ বন্ধ, তার খাওয়া দাওয়া, তার বাচ্চার দুধ, তার বাড়ি ভাড়া, কোনো চিন্তা নেই, অ্যাডভান্স নেই, সাহায্য নেই। উল্টো বাড়ির লেবারদের সওদা করানো, অতিরিক্ত বোঝা চাপানো, প্যাকিং ম্যানদের নাইটে কাজ করিয়ে বলে সিজনে তো নাইট করতে হবে, বিনিময়ে 0 টাকা। এগুলো শুধু অমানবিক না, এসব কাজ ইসলাম বিরোধী, আইন বিরোধী, মানবতা বিরোধী। আজ আমি শুধু কথা বলতে আসিনি, আজ আমি আপনাদের সামনে শপথ করে বলছি, এই অত্যাচার বন্ধ হবে। যারা মানুষকে অপমান করে, গালাগালি করে, মারধর করে, এই ওস্তাগারদেরকে আইনের সামনে দাঁড় করানো হবে। জেলে পাঠানোর রাস্তা কি, ইনশাআল্লাহ আমি আমার নেক্সট পার্টে খুব খুলে বলবো। আজ থেকে শুরু অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা, মানুষের অধিকার নিয়ে লড়াই, কারিগরদের সম্মান ফিরিয়ে আনার যুদ্ধ।